আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বেগুন চাষ, শীতকালীন বেগুন চাষ। শীতকালে ছোট গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে আপনারা কী সার প্রয়োগ করবেন, কী ধরনের পরিচর্যা করবেন, গাছের কোন বয়সে কী ধরনের পরিচর্যা করলে আপনারা গাছ থেকে অধিক পরিমাণে বেগুন সংগ্রহ করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। সুপ্রিয় দর্শক, এটি আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য বেগুনের একটি বেড। এখানে প্রায় 22 থেকে 25টি বেগুন গাছ রয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই বেডের সবগুলো গাছ প্রায় সমান উচ্চতা এবং দেখতে একই রকম সতেজ এবং সবুজ। যেহেতু এতগুলো গাছ, সবগুলো গাছে সার প্রয়োগ করে দেখানো সম্ভব না, তাই আমি একটি গাছে আপনাদেরকে সার প্রয়োগ করে দেখাবো আপনারা কী ধরনের সার প্রয়োগ করবেন। এই সকল সার প্রয়োগ করার মাত্র 15 দিনের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণে বেগুনের ফুল এবং বেগুন আসতে শুরু করবে ইনশাআল্লাহ। এই বেগুন গাছগুলোর বয়স প্রায় 35 দিন। এই 35 দিন বয়সে বেগুন গাছের উচ্চতা প্রায় 1 ফুটের উপরে হবে এবং গাছ যথেষ্ট হেলদি এবং মোটা, এবং গাছের চারপাশ দিয়ে যথেষ্ট পরিমাণে নতুন কুশি পাতা বের হতে শুরু করেছে, যেগুলি গাছের শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাচ্ছে। সুপ্রিয় দর্শক, সার প্রয়োগের পূর্বে আপনাকে বেগুন গাছের যে পরিচর্যা করতে হবে তা হলো, দেখুন এই বেগুন গাছটি যথেষ্ট হেলদি এবং সতেজ। এই গাছের নিচ থেকে প্রায় প্রতিটি পাতার পাশ থেকে নতুন ব্রাঞ্চ বের হয়েছে। এটি পার্পল কিং জাতের লম্বা বেগুন। আপনাকে সতর্কতার সহিত বেগুনের নিচ থেকে এই সকল ব্রাঞ্চ ভেঙে ফেলতে হবে, অথবা আপনারা চাইলে কাঁচি বা অন্য যে কোনো ধারালো কাঁচির সাহায্যে ছাঁটাই করতে পারেন। ঠিক কতদূর পর্যন্ত ব্রাঞ্চ ছাঁটাই করবেন? যতদূর পর্যন্ত আপনার বেগুন গাছের উপরের মাথাটা দুই ভাগে বিভক্ত না হয়ে যায়, অর্থাৎ উপরের দিকে আপনারা দেখবেন দুই দিকে দুইটি ব্রাঞ্চ বের হয়ে যাবে, ঠিক ততদূর পর্যন্ত আপনারা নিচের দিকে যতগুলো শাখা প্রশাখা থাকবে সব আপনারা ভেঙে দিবেন। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বেগুন গাছের শারীরিক বৃদ্ধি, মোটা তাজাকরণ এবং গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফল ধরানোর জন্য এই কাজটা আপনাকে করতে হবে। এই সকল ব্রাঞ্চ ভাঙার সময় আপনার হয়তোবা মায়া লাগতে পারে, কিন্তু এটি করা যাবে না, অবশ্যই আপনাকে ভাঙতে হবে। এবার গাছের চারপাশ থেকে সকল প্রকার আগাছা এবং গাছের নিচের দিকের যে সকল বয়স্ক পাতা রয়েছে এগুলো আপনারা ভেঙে দিবেন, এবং গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে, যেহেতু ছোট গাছ শিকড় বেশি দূর পৌঁছায়নি, তাই আপনারা 4 ইঞ্চি পরিমাণ দূরে মাটিগুলো আলগা করে নিয়ে রিং তৈরি করে নেবেন। এবার প্রথমেই গাছে প্রয়োগ করতে হবে মাটির প্রাণশক্তি এবং গাছেরও প্রাণশক্তি জৈব সার। আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এরকম একটি ছোট গাছের জন্য প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ আপনারা গাছের চারপাশে রিংয়ের মধ্যে দিয়ে দিবেন। জৈব সার গাছের দীর্ঘ সময় ফুল ফল ধরাতে সহায়তা করে। এরপরে প্রয়োগ করব রাসায়নিক সার হিসেবে অল্প পরিমাণ, অর্থাৎ প্রায় 10 গ্রাম পরিমাণে লাল পটাশ। এটি পটাশিয়ামের মূল উৎস, যেটি গাছের প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে সহায়তা করে থাকে। সুপ্রিয় দর্শক, এরপরে প্রয়োগ করব ড্যাপ সার, অর্থাৎ ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এটি গাছের শারীরিক বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধিতে সহায়তা করে থাকে, যার ফলে গাছ অধিক পরিমাণে মোটা এবং সতেজ ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এরকম একটি ছোট গাছের জন্য 12 থেকে 15 গ্রাম পরিমাণ ড্যাপ সার প্রয়োগ করতে হবে। এরপরে প্রয়োগ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সার, এটি হলো জিপসাম। এটি আপনারা এরকম একটি ছোট গাছের জন্য 10 গ্রাম পরিমাণে প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক, এরপরে প্রয়োগ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ দানাদার কীটনাশক। এটি হলো কার্বোফুরান গ্রুপের দানাদার। একটি গাছের জন্য 2 থেকে 3 গ্রাম পরিমাণ প্রয়োগ করলেই হবে। এবার এই সকল সার প্রয়োগ করা হয়ে গেলে আপনাকে চারপাশ থেকে মাটি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। মাটি এমনভাবে ঢেকে দিবেন যাতে গাছের গোড়ায় পানি না জমে। এই জন্য আপনারা গাছের গোড়ার মাটিগুলো একটু উঁচু করে দিবেন, এতে করে চারপাশে আর পানি জমবে না। এবার আপনাকে গাছে পানি দিতে হবে। সার প্রয়োগের পর আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার গাছের মাটি অধিক পরিমাণে ভেজা থাকে সেক্ষেত্রে আপনারা পানি প্রয়োগ করবেন না, তবে মাটি ড্রাই হলে অবশ্যই আপনারা পানি প্রয়োগ করবেন। আপনার গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে চারা রোপণের, ঠিক তখনই আপনারা প্রথমবার সার প্রয়োগ করে দেবেন। দেখবেন এর 10 থেকে 15 দিনের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং
বেগুন আসতে শুরু করবে। এটি পার্পল কিং জাতের প্রচুর পরিমাণে বেগুন হয়ে থাকে এই গাছে। আপনারা যারা পারিবারিক ছাদ বাগানে কিংবা বসতবাড়ির আশেপাশে অথবা বাণিজ্যিকভাবে বেগুন চাষ করতে চান, তারা আপনারা এই জাতটি নির্বাচন করতে পারেন। বেগুনের আপডেট আপনারা পরবর্তীতে অবশ্যই পাবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আপনাদের যে কোনো সমস্যার জন্য মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।